লক্ষের কাছাকাছি। তো বন্ধুরা, ফের বড় ঘোষণা রাজ্য সরকারের। রাজ্যে 1 লক্ষ নিয়োগ শুরু হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। ফের বড় প্রতিশ্রুতি পূরণ হচ্ছে কবে আমাদের স্বপ্ন। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করে আমরা জানি এর আগে কিন্তু রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 1 লক্ষ শূন্যপদে দ্রুত নিয়োগ করা হবে। আবারও কিন্তু গতকালকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন, বড় ঘোষণা করেছেন 1 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে 31শে মার্চের মধ্যে। একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো রাজ্যবাসীকে আশ্বস্ত করে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন যে এবার দেখবেন কিভাবে স্বচ্ছতার সাথে নিয়োগ হয়, কীভাবে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মেধা অনুযায়ী লিখিত পরীক্ষায় ওরালের নম্বর কমিয়ে আমরা কীভাবে নিয়োগ করব। 31শে মার্চ 2027-এর মধ্যে কীভাবে পুলিশ, শিক্ষক ইত্যাদি সব কিছু মিলিয়ে 1 লক্ষের কাছাকাছি নিয়োগ হবে স্বচ্ছতার সাথে। এই কথা আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই। 31 মার্চ 2027-এর মধ্যে শিক্ষক, পুলিশ 1 লক্ষের কাছাকাছি নিয়োগ হবে। আর রাজ্য সরকার ওবিসি বিষয়তে বলেছেন যে যাদের অবৈধভাবে ওবিসি করা হয়েছিল তাদের বাতিল করা হয়েছে। এর ফলে প্রকৃত ওবিসিরা নানা জায়গায় সুযোগ পাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন রাজ্যে নিয়োগ হবে দ্রুত। তো এই যে ঘোষণাগুলো করছেন রাজ্য সরকার, এগুলো ঘোষণা কিন্তু অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, ঠিক আছে। তো রাজ্য সরকার এই বিষয়ে কিন্তু বলেছেন যে সরকার গড়ার কিন্তু বেশি দিন হয়নি, একটু সময় চাইছেন, ঠিক আছে। এই যে অন্নপূর্ণা যোজনা কথাই বলছি, টাকা খুব কম কোষাগারে, তো সময় খুব কম হলো সরকার বসার। তো সে বিষয়ে আরও কিছু সময় চেয়েছে রাজ্য সরকার। তো সবাই অন্নপূর্ণা যোজনায় বেনিফিট পাবেন এমন কিন্তু ঘোষণা করেছেন রাজ্য সরকার। প্লাস নতুন যে নিয়োগ সেগুলো দ্রুত শূন্যপদ পূরণ করা হবে, এই বিষয়ে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন নতুন রাজ্য সরকার। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আমরা এই যে বর্তমান রাজ্য সরকার, এই রাজ্য সরকারের প্রতি আমাদের অনেক বর্তমানে আপাতত বিশ্বাস রয়েছে, ঠিক আছে। কারণ অনেক আশা ভরসা নিয়ে কিন্তু আজকে নতুন রাজ্য সরকার গড়েছি। তো ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, এর আগের রাজ্য সরকার যখন ছিল প্রতিশ্রুতি ভরা ছিল, ঠিক আছে। এখানে 60,000 গ্রুপে নেওয়ার কথা ছিল, অনেক ব্যাপার আছে। যাই হোক, পুরনো সরকারের কথা আমি ছেড়ে দিচ্ছি। কারণ এর আগে রাজ্য সরকার অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, শুধুমাত্র প্রতিশ্রুতি কিন্তু খবরের কাগজে থেকে গেছে। এখন নতুন যে রাজ্য সরকার, এই নতুন রাজ্য সরকারও যেন এর আগে সরকারের মতো না হয়, এটাই হচ্ছে আমাদের মেন পয়েন্ট। তো ব্যাপারটা হচ্ছে নতুন রাজ্য সরকার অনেক বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছেন। 1 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে 31শে মার্চের মধ্যে। এখানে পুলিশ নিয়োগ হবে, শিক্ষক নিয়োগ হবে, পিএসসিতে কিছু নিয়োগ হবে এবং অশিক্ষক কর্মী কিছু নিয়োগ হবে, ঠিক আছে। তো রাজ্যে বড় নিয়োগ হবে শিগগিরই, এমনই কিন্তু বড় ঘোষণা করেছেন। তো সেই মতো নতুন রাজ্য সরকারের প্রতি আমাদের বড় বিশ্বাস রয়েছে। তো আশা করছি এই বিষয়ে ভালো খবর অবশ্যই পাওয়া যাবে। তো দেখা যাক, মোটামুটি এই বছর আর তো মোটামুটি কয়েকটা মাস বাকি রয়েছে এবছরে। তো আর কয়েকটা মাস দেখি এই নতুন রাজ্য সরকার কি করে। তো অবশ্যই আমাদের বিশ্বাসটুকু হয়তো রাখবেন নতুন রাজ্য সরকার। এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পর অনেক বড় সমস্যা ফেস করছে বর্তমানে রাজ্য। আর এদিকে 32,000 প্রাইমারি রয়েছে, এটা সুপ্রিমে কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পিএসসি, এসএসসি, পিআরবি, আদার্স রিক্রুটমেন্ট বোর্ডে যে রয়েছে, তো আশা করছি দ্রুত নিয়োগ প্রসেস শুরু করবে।